মঙ্গলবার উত্তর জেলার একদিনের সফরে আসলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। এই মর্মে সকাল 11টা 30 মিনিটে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ধর্মনগরে আসেন রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। প্রদেশ সভাপতিকে ধর্মনগর রেল স্টেশনে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন স্থানীয় যুব মোর্চার নেতৃত্বরা। পরবর্তীতে রেল স্টেশন থেকে বাইক র্যালি সহযোগে যুব মোর্চা রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায়। সুশান্ত দেব জানিয়েছেন যে উত্তর জেলার ধর্মনগর মহকুমার দুটি বিধানসভায় ওনার কার্যক্রম রয়েছে। একটি হলো যুবরাজনগর এবং অপরটি হলো কুর্তি কদমতলা বিধানসভা। রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানিয়েছেন, যুব মোর্চার সাংগঠনিক কার্যক্রম সহ পরিকাঠামোগত শক্তি বৃদ্ধিতে এবং আগামী দিনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানানোর লক্ষ্যেই উত্তর জেলার এই সফর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ নিয়ে উত্তর জেলার ধর্মনগরস্থিত যুব মোর্চার সকল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ভারতীয় জনতা যুব মোর্চার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমকে খতিয়ে দেখার জন্য উত্তর ত্রিপুরা জেলা সফর। আপনারা সবাই অবগত আছেন, আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির উদ্যোগে গোটা রাজ্যে যারা মাধ্যমিক এবং 12-এর পরীক্ষার্থী ক্যান্ডিডেট ভাই বোনেরা আছে, প্রত্যেককে আমরা যুব মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আগাম শুভেচ্ছাপত্র দেব। এবং এই ভাই বোনেরাই কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এই জেলার ভবিষ্যৎ। ওনাদেরকে আরও বেশি করে মোটিভেট করার জন্য আমাদের এই কার্যক্রম। আপনারা অবগত আছেন, আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না, যুব মোর্চা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে করে থাকি। আমরা নেশার বিরুদ্ধে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করছি। গোটা রাজ্যের যুব সমাজকে নেশার মাঠ থেকে দূরে সরিয়ে খেলার মাঠে আসার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এরকম প্রচেষ্টা আগামী দিনেও জারি থাকবে। কোন কোন জায়গাতে আজকে অবদান দেবেন? আজকে প্রত্যেকটা মণ্ডলেই করা হবে। আজকে আমার কার্যক্রম উত্তর ত্রিপুরা জেলার 2টা মণ্ডলে, একটা যুবরাজনগর, একটা কদমতলা কর্তৃক।